সমস্ত বিশ্ব ব্রহ্মণ্ডলী দুনিয়া সৃষ্টির আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একই ছিলেন। তখন কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফেরেশতা, জিন, মানুষ কিছুই ছিল না। সমগ্র বিশ্বজগৎ তখন শূন্যে নিমজ্জিত ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতের ইচ্ছায় এই বিশ্বজগৎ সৃষ্টির পরিকল্পনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একটি কলম সৃষ্টি করলেন, যে কলম আল্লাহর ইচ্ছায় পরিচালিত এবং আল্লাহর আদেশ মেনে কাজ করার জন্য সব সময় প্রস্তুত আছে। সেই কলম সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে আদেশ দিলেন, হে কলম তুমি লিখো। কলম আল্লাহর এই আদেশ পেয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তর দিলেন, তুমি লিখো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই আদেশ পেয়ে কলম লিখতে শুরু করলো। লিখতে লিখতে 400 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেই চলল। এই সময়ে কলম আল্লাহর মহিমায় একত্ববাদের বাণী লিপিবদ্ধ করলেও তা সম্পূর্ণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 400 বছর পর কলমকে জিজ্ঞেস করলেন, তুমি কি লিখেছো? কলম উত্তর দিল, হে আমার রব, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কলমকে বললেন, তুমি কি কলেমার শেষ অংশ লিখনি? তখন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পবিত্র ও মহান, আপনি এক ও অদ্বিতীয়। আপনার নামের পরে আর কি লিখব তা তো আমার জানা ছিল না, আর আমি লিখতে সাহসও করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদেশ দিলেন, হে কলম তুমি লিখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আদেশ পেয়ে কলম আবারও লিখতে শুরু করলো। এবার কলম কয়েকশো বছর ধরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেই চলল। এই কলেমা লিখে কলম আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দিলেন, যার মহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সমস্ত সৃষ্টি জগতের অজানা, এবং সমস্ত বিশ্ব জগৎ দুনিয়ার যা কিছু সৃষ্টি এই কলমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ইচ্ছার পরিকল্পনা লিপিবদ্ধ করলেন। এই লেখার মাধ্যমে আল্লাহ একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণা করা হলো। এই কলমের লেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র সৃষ্টির লিপিবদ্ধ দলিল, যা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। মহান রব্বুল আলামিন, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টার প্রতিপালক, তিনি তার মহামান্বিত আরশকে স্থাপনের জন্য বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন। এই স্তম্ভগুলিকে 7 আসমান ও 7 জমিনের মধ্যে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে। তাফসীরকারকগণ উল্লেখ করেছেন যে এই সমস্ত স্তম্ভগুলির একটির থেকে অপরটির দূরত্ব 700 বছরের পথের সমান। এত বিশাল মহামান্বিত স্তম্ভগুলির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশকে স্থাপন করলেন, যা আল্লাহর অসীম ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের প্রতীক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহা ইচ্ছার আরশ বহন করার জন্য মাত্র কয়েক মুহূর্তের মধ্যে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। তাদের নাম দিলেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার আরশ বহন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ পাওয়া মাত্রই ফেরেশতারা আরশ বহনের প্রস্তুতি নিলেন, কিন্তু তারা কোনোভাবেই আল্লাহর আরশ তুলতে সক্ষম হলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর কুদরতে আরশ উঠাতে সক্ষম হলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও অসংখ্য ফেরেশতা সৃষ্টি করলেন, যারা সবাই মিলে আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগলেন। তারা মহান আল্লাহর মহিমা ও শ্রেষ্ঠত্বের ঘোষণা করতে থাকলেন। তারা আদেশ পালনে সব সময় নিয়োজিত রইলেন। এই ঘোষণা আল্লাহর অসীম ক্ষমতা, প্রজ্ঞা, মহিমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি বৃদ্ধি করে। মহান রব্বুল আলামিন তার অসীম ক্ষমতার কুদরতে প্রথমে মাওয়াদি প্রস্তুত করলেন। এরপর তিনি লাল ইয়াকুত পাথর দ্বারা লাওহে মাহফুজ সৃষ্টি করলেন এবং এটি তার মহান আরশের নিচে স্থাপন করলেন। লাওহে মাহফুজ হলো একটি পবিত্র ফলক, যাতে সমস্ত সৃষ্টি জগতের ইতিহাস ও ভবিষ্যতের যত ঘটনাবলী এবং আল্লাহর সকল নির্দেশনা লিপিবদ্ধ রয়েছে। অনন্ত অসীম মহান রব্বুল আলামিন কলমকে আরও নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি জ্ঞান ও কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের যা কিছু ঘটবে
তা তুমি লিপিবদ্ধ করে লাহে মাহফুজে সংরক্ষণ করো। কলম আল্লাহর নির্দেশ পেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করলেন। তিনি লিখলেন, একমাত্র আল্লাহ সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক অদ্বিতীয়। এবং আল্লাহ তাআলা কলমকে আরো নির্দেশ দিলেন, হে কলম, তুমি আরো সমস্ত পড়ে লিখো। অনন্ত বিশ্ব জগৎ সৃষ্টির পরিকল্পনা ও পরিচালনা, তার বিস্তারিত বিবরণ, অসীম আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, সমুদ্র, সবকিছু সৃষ্টির রহস্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানবজাতির প্রত্যেক নবী রাসূলের জীবনী, আল্লাহর রহি সংগ্রাম নির্দেশনা এবং তাদের মাধ্যমে আল্লাহর দিন, সমস্ত মানবজাতির ইতিহাস, তাদের পরীক্ষা, তাদের জন্য নির্ধারিত রিজিক, জীবনের মৃত্যু পরিকল্পনা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সংঘটিত হওয়া সমস্ত ঘটনাবলী, ফিতনা, ফাসাদ, পরীক্ষা নিরীক্ষা, বিপদ আপদ, আজব গুজব, পরিণতি, মুক্তি, শেষ বিচারের দিনের বিবরণ, ভাগ্য, তাদ্রিক, প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, তাদের কর্মের ফলাফল, আল্লাহর পরিকল্পনা, হিকমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে পরিচালনা করার যে হিকমত, প্রজ্ঞা, তার ন্যায় বিচার, করুণা, মায়া, দয়া, সবকিছু বিস্তারিত বিবরণ লাহে মাহফুজে লিপিবদ্ধ করার আদেশ দিলেন কলমকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আদেশ পেয়ে কলম কয়েক হাজার বছর ধরে এই আদেশ নির্দেশনা লিখতে শুরু করলো এবং রোজ কিয়ামত তক লিখার কাজেই নিয়োজিত থাকলো। এ বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু তার মুসনাদ গ্রন্থে এবং ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু আনহু তার সুনাদ গ্রন্থে, যা আল্লাহর সর্বজ্ঞা এবং সৃষ্টি জগতের ধারণাকে সমর্থন করে এবং সৃষ্টি জগতের প্রথম কলমকেও একটি ধরা হয়েছে। তবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে ভালো জানেন। প্রিয় ভাই ও বন্ধুরা, এইবার পরবর্তী সমস্ত জগৎ সমূহের 7 আসমান থেকে শুরু করে ফেরেশতা, জিন, ইনসান, আদম আলাইহিস সালাম পর্যন্ত সৃষ্টির রহস্যের উন্মোচন জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানান আর দোয়া করুন যেন সকল মানব জাতিকে আল্লাহ তাআলা তার সৃষ্টির রহস্যের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম।